এইবার নবী সব জনগণকে ডাইকে বলল, তোমরা কি করো? যার যার মতো, যারা কর্মচারী, যারা কাজ করবা, মনের মতো করে রান্না করবা, যে যা খাবে তারে তাই খাওয়াইবা। বড় বড় উট জবাই করবা, বড় বড় দুম্বা জবাই করবা, নদীর বড় বড় মাছ নিয়ে আসিয়া মাছ রান্না করবা, গরু জবাই করবা, যে হাঁস খায় না তার মুরগি দিবা, যে যেটা খায় হেড়ে দিবা। নাকি খাওয়ার কি অভাব আছে? আরে ডেক্সি ডেক্সি বইরা বইরা খাবার রেডি করছে রে ভাই। কোন কোন রেওয়াতে আছে এক একটা শাড়ির ভিতর 2000 করে ডেক্সি রাখছে এক একটা শাড়িতে। এবার ভাবেন কত ডেক্সি। আরে এতগুলো ডেক্সি ভরা খাবার রে ভাই। নবী জনগণকে বইলা দিছে, অমুক দিন থেকে সকালবেলা খাওয়া শুরু, সারা দিন খালি খাইবে, যতবারও খাইও। মানুষ সকালবেলা একটা টাইম দেওয়া হয়েছে যে এই টাইমে খাবার শুরু হবে। এবার জনগণ সবাই রেডি হইতেছে রে ভাই। আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না, রিজিক দেয় আমার আল্লাহ, আজকে রিজিক দিবে নবী। এইবার নবীর কাছে সব জনগণ আইতাছে, নদীর একটা মাছ বাইরে ভাই, আর দেরি করে না, পেটের ক্ষুধা সইতে পারে না। ওই মাছটা এইবার মানুষের ভিতর দিয়া চইলা আইছে। আরে লাইন দিয়া যখন নবীর সামনে দাঁড়াইছে রে ভাই, মাছ বলে, নবী গো, আপনি দাওয়াত দিছেন না? হ্যাঁ, খাইবেন, দাওয়াত দিছেন, খাইতে দেন। কইতেছে সময় আছে তো নাকি? তুই একটা মাছ আর কি বাহাদুরি নিতে চাইছ? বাপ নিতেছে, দাওয়াত দিছেন, খাইবেন। আরে তোর দিবনি বয়, কয় না আগে দেন, আমার পেটের ক্ষুধা সইতে পারতেছি। নবী কইতেছে কথা হলো, ওর পেটের ক্ষুধা আছে, আর মাছ কি আর খাবে? এবার নবী কয়, ও জনগণেরা ভালো করে শুইনা নে, ওই মাছটারে একটা শাড়িতে বসতে দে। এই মুহূর্তে মাছ ধরা যাবে না, ভালো করে শুনে নেন। এই মুহূর্তে কাউকে কষ্ট দেওয়া যাবে না, যে যেমন চাবে তার তেমন ভাবে মনের মতো করে খাওয়াইবা। খাওয়াই যেন কোনো রকমের কমতি না হয়। বন্ধুরা রে আমার, এবার নবী কয়, ও জনগণেরা রে, ভালো করে আমার বাবুর সিরা ভালো করে শুইরা নে। আগে এই মাছটারে একটা লাইনে বসা দে। মাছ আমি লাইনে বসতে পারবো না, ও টাইমই নাই, আমাকে তাড়াতাড়ি দাও, খায় দাও, চলে যাবো। মানুষজন আসতেছে, একটা সিস্টেম করা লাগবে না? কয় সিস্টেম বুঝি না, সবাইকে পরে দাও, আগে আমার দাও। দাওয়াত দিছে আবার বাপ নেও কে নাকি? আবার আপনারা হুজুর দাওয়াত দিয়ে আনছি, ওয়াজ করে আবার বাপ নেও নাকি? ওয়াজ করে তারপরে যান। বন্ধুরা রে আমার, এবার নবী কয়, মাছটারে ভালো করে বুঝায় একটা বসা। মাছ কয়, আমার বসার মতো টাইম নাই, তাড়াতাড়ি খাড়ার উপর খাবো, খাড়ার উপর চলে যাবো। মাছ করতেছে যে খাড়ার উপর খাবো, তাড়াতাড়ি চলে যাবো। ঠিক আছে, তাহলে তুই খা। কি খাবি? আপনি কি রান্না করছেন? তুই যা খাবি তাই আছে। রোজ খাবি, মুরগি খাবি, মাছ খাবি, ডিম খাবি, উটের গোশ, মোষের গোশ, কি খাবি? এখন মাছ করতেছে, দেন এক মুহূর্তে, দেন একটা করে দেন নাকি? আল্লাহু আকবার কোন? পাড়াইছে কে? জোরে কোন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি কয়? এবার ওই নবী কয়, আল্লাহ গো, আমি সবাইরে একবেলা খাওয়াবো, মাছরেও আমি দাওয়াত দিলাম। এইবার জঙ্গলে যে পশু পাখিরে দাওয়াত দেয়, এইবার মানুষ সেট করে দেয়, সবাইকে বইলা দেয়, যাও যাও যাও, সারা পৃথিবীর ভিতরে ঘুইরা ঘুইরা মানুষরে দাওয়াত দাও। আজ থেকে 1 মাস পরে আমি মনের মতো করে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। আরে 1 মাস পরে খাওয়াইবো রে বেলকুচি চাঁদাবাসীরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। 1 মাস আগে থেকে খাবার রেডি করা হইতেছে। এবার রেডি করবে কোথায়? এই গেছদিন তাইরে দাওয়াত দিছিলেন, এরকম মাঠে দিলে কি জায়গা হইতো? দিছিলেন করে সরার ভিতর নাকি?
এমন একটা জায়গা এইবার নির্বাচন করছে যে এই জায়গাটার ভিতরে মানুষ রাখার অভাব হবে না, জায়গার অভাব নাই, এমন একটা মরুভূমির ভিতরে নবী কয় জনগণদেরকে বোঝায় এমন ভাবে তোমরা রান্না করবা গো, ডেকসি গুলো থাকবে বড় বড় ড্যাক, যে আগেকার মুরব্বীরা ছিল ওই পিতলের ড্যাক ছিল না, বিয়ের অনুষ্ঠানে খাওয়াইছে, মনে আছে নাকি? না এই তাল মিলাইতেছে এখন কার হতে আছে মিছা কথা এখন আছে সসপেন ভাড়া করে আনা লাগে আছে আমার, এগুলো এরকম ব্যবহার হয় না সচরাচর পাওয়া যায় না, এখন খালি সসপেন কথা বল না। আগে খাইছি কলার পাতা, আরে স্বাদ লাগছে, এখন ওয়ান টাইম, আবার এই ওয়ান টাইমে খাইতে যাই। এক দাওয়াতে বসে আমাকে প্লেট দিছে, আমি দোয়া করে গেছি, প্লেট আড়া করে গেছে, উড়িয়ে গেছে। হ্যাঁ আছে আছে, তাহলে আপনার বাড়িতে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই। হ্যাঁ তোমরা আবার দাওয়াত চাইবে, বুঝি আমরা। আল্লাহ আকবার কর, এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ নাকি বল। একটু মাঝে মাঝে একটু রসিকতা করি, একটু কথা বলি, অনেকে আবার এটা নিয়ে আমার সমালোচনা করে। এই আমি একটু শানটান গাই, এলিয়া মানুষ দেখা যায় গত রাত্রে লাইভে যে আমার এক ভাই ছাড়ছে, ওখানে দেখি যে মানুষ খারাপ ভাষা দিয়ে আমাকে কমেন্ট করতেছে, হুজুর গান গায়, হ্যাঁ নানান কিছু, কত যে দোষের শেষ নাই। কথা কোন ঠিক কি না? হুজুর করে দোষের শেষ নাই, কয় হুজুর আবার খাইতে পারে। দেখেন আমি রাস্তা দিয়ে হাইটে যাবো, যদি একটু জোরে হাইটে যাই কয় মনে দাওয়াত পাইছে রে, কথা বল না কে? আবার দেখলাম যে জোরে হাইটে গেলে মানুষের দোষ ধরে, কয় দাওয়াত পাইছে এজন্য দৌড়ে যেতেছে। তাহলে এবার আদবের সাথে একটু ধীরে ধীরে হাঁটি, একটু ভাবলে হাঁটি, যে ধীরে ধীরে হাঁটি। এখন আরেকজন কয় কি পরের বাড়ি তো খাইছে খুব, হাইটে পাইতেছে না, কোন যাবো কোন দিক? দোষের শেষ নাই, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার এত দোষ দইও না, হুজুর ঘরে সারা চলবো না। কথা কোন না কে মুরব্বি করে দি, হুজুর ঘরে সারা চলে না। হ্যাঁ মরার সময় হুজুর ব্যবহার কবে লাগে, কাটার সময়। কথা কোন ঠিক কি না? বিয়ের সময় হুজুর সারা চলে, আরেকটু জোরে গান চলে না। এই মোল্লা রাখতে বলবেন না আবার, মানে যারা আমার বিরোধিতা করে তাদের জন্য এই গানটা। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। আমরা যদি না যাই তোর কুত্তর মতো বাড়ি যাবে, কুত্তা মরে তাকে জানা যায় না, হুজুর না থাকলে জানা হবে না। কথা কোন ঠিক কি না? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফির কাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে ওতে ওতে করলে কি বদি একবারও ভাবলি না। কারণ ওই যে কমেন্টে যায় টাস করে কয় হুজুর এমন এমন গালি দেয়, কি কব, কিছু করার নাই। আরে ওতে ওতে করলে কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে খারাপ তোরা কমেন্ট করিস না। এই তোরা আবার ঠিক করে দাও। আয় হ্যাঁ কি ভাই রাগ করতেছ তো কি? যত পাবি দেন 12টা
এই আমার প্রায় 2 লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমি একটা সাবস্ক্রাইব লাগলে আমার আর বাড়ানো লাগবে নাকি? এই পিছনে ভাইরা আছে আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা আগাই নাকি কোন পিছনে ভাইরা রাজি আছেন? ওরে বাবা, এই এত লোক কোথা থেকে আইছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বুঝছি আপনাদের কাহিনী, যে আওয়াজ দিছেন আমার বুকের ভিতর ধরপড় করতেছে, আমি হঠাৎ করে আওয়াজ ছাড়ি তাহলে খবর আছে। বন্ধুরা রে এইবার নবী সব জনগণকে ডাইকে বলল, তোমরা কি করো? যার যার মতো, যারা কর্মচারী, যারা কাজ করবা মনের মতো করে রান্না করবা, যে যা খাবে তারে তাই খাওয়াইবা। বড় বড় উট জবাই করবা, বড় বড় দুম্বা জবাই করবা, নদীর বড় বড় মাছ নিয়ে আসিয়া মাছ রান্না করবা, গরু জবাই করবা, যে হাঁস খায় না তার মুরগি দিবা, যে যেটা খায় হেড়ে দিবা। নাকি খাওয়ার কি অভাব আছে? আরে ডেক্সি ডেক্সি বইরা বইরা খাবার রেডি করছে রে ভাই। কোন কোন রেওয়াতে আছে এক একটা শাড়ির ভিতর 2000 করে ডেক্সি রাখছে এক একটা শাড়িতে। এবার ভাবেন কত ডেক্সি। আরে এতগুলো ডেক্সি ভরা খাবার রে ভাই। নবী জনগণকে বইলা দিছে অমুক দিন থেকে সকালবেলা খাওয়া শুরু, সারা দিন খালি খাইবে, যতবারও খাইও। মানুষ সকালবেলা একটা টাইম দেওয়া হয়েছে যে এই টাইমে খাবার শুরু হবে। এবার জনগণ সবাই রেডি হইতেছে রে ভাই। আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না, রিজিক দেয় আমার আল্লাহ, আজকে রিজিক দিবে নবী। এইবার নবীর কাছে সব জনগণ আইতাছে। নদীর একটা মাছ বাইরে ভাই, আর দেরি করে না, পেটের ক্ষুধা সইতে পারে না। ওই মাছটা এইবার মানুষের ভিতর দিয়া চইলাই আইছে। আরে লাইন দিয়া যখন নবীর সামনে দাঁড়াইছে রে ভাই, মাছ বলে, নবী গো আপনি দাওয়াত দিছেন না? হ্যাঁ, খাইবেন দেন, দাওয়াত দিছেন, খাইতে দেন। কইতেছে সময় আছে তো নাকি? তুই একটা মাছ আর কি বাহাদুরি নিতে চাইছ? বাপ নিতেছে, দাওয়াত দিছেন, খাইবেন দেন। আর তোর দিবনি বয়, কয় না আগে দেন, আমার পেটের ক্ষুধা সইতে পারতেছি। নবী কইতেছে আর কথা হইলো না, ওর পেটের ক্ষুধা আছে, আর মাছ কি আর খাবে? এবার নবী কয়, ও জনগণেরা ভালো করে শুইনা নে, ওই মাছটারে একটা শাড়িতে বসতে দে। এই মুহূর্তে মাছ ধরা যাবে না, ভালো করে শুনে নেন। এই মুহূর্তে কাউকে কষ্ট দেওয়া যাবে না, যে যেমন চাবে তার তেমন ভাবে মনের মতো করে খাওয়াইবা। খাওয়াই যেন কোনো রকমের কমতি না হয়। বন্ধুরা রে আমার, এবার নবী কয়, ও জনগণেরা রে ভালো করে আমার বাবুর সিরা ভালো করে শুইরা নে। আগে এই মাছটারে একটা লাইনে বসা দে। মাছ আমি লাইনে বসতে পারবো না, ও টাইম নাই আমার, তাড়াতাড়ি দাও, খাওয়া দাও, চলে যাবো। মানুষজন আসতেছে, একটা সিস্টেম করা লাগবে না? কয় সিস্টেম বুঝি না, সবাইকে পরে দাও, আগে আমার দাও। দাওয়াত দিছে আবার বাপ নেও কে নাকি? আবার আপনারা হুজুর দাওয়াত দিয়ে আনছি, ওয়াজ করে আবার বাপ নেও নাকি? ওয়াজ করে তারপরে যান। বন্ধুরা রে আমার, এবার নবী কয় মাছটারে ভালো করে বুঝায় একটা বসা। মাছ কয় আমার বসার মতো টাইম নাই, তাড়াতাড়ি খাড়ার উপর খাবো, খাড়ার উপর চলে যাবো। মাছ কইতেছে যে খাড়ার উপর খাবো, তাড়াতাড়ি চলে যাবো। কয় ঠিক আছে, তাহলে তুই খা। কি খাবি? কয় আপনি কি রান্না করছেন? কয় তুই যা খাবি তাই আছে। রোজ খাবি, মুরগি খাবি, মাছ খাবি, ডিম খাবি, উটের গোশত, মোষের গোশত, কি খাবি? এখন মাছ কইতেছে দেন, এক মুঠে দেন, একটা করে দেন নাকি? আল্লাহু আকবার কোন? পাড়াইছে কে? জোরে কোন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না?
এই তোরা কি আবার মহিলাদের প্রতি খেপা নাকি কইছি আর ঠিক করে উঠছিস এইটা নিয়ে আবার আমাকে মানুষ নানান কথা কয় খালি কয় হুজুর মহিলাদের বিরুদ্ধে খালি ওয়াজ করে আর কিছুই জানে না এজন্য মহিলাদের বিরুদ্ধে আজকে কোনো কথা কইছি তাও একটা কয় ফেলাইছে এই তোমরা এটা কাইটে দিও ভিডিও ম্যানরা এগুলো কাইটে দিও মহিলাদের বিরুদ্ধে আর কোনো ওয়াজ করবে চাই না বহুত মামলা জামলা শুরু হয়ে গেছে বন্ধুরা রে আমার এইবার মাসে কইতাছে নবী গো তাড়াতাড়ি দেন আমার পেটে ক্ষুধা আমার আগে খাইতে দেন আমি খাওয়া দাওয়া চলে যাব তারপর আপনি যারে খুশি তারে খাওয়ায়েন এইবার নবী কয় বাবুরসিদেরকে বলতেছে তাড়াতাড়ি ওরে আগে খাওয়া ওর পেটে ঠান্ডা কর কলিজায় আগুন ধরছে আগুন আগে থামায়া দে এইবার যাও 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 ওর জন্য ভালো একটা মুরগি নিয়ে আইসা পুরো মুরগিটা মারে দাও দিছে মাছের কি হাত পাওয়া আছে এইবার মুরগি যখন সামনে দেওয়া হয় মাছ বলতেছে আমি তো এইভাবে খাই না নবী কইতেছে কিভাবে খাস আল্লাহ আমারে খাওয়া দেয় সুবহানাল্লাহ বল না কে খাওয়ায় আর একটু জোরে বল কে এইবার নবী কয় ঠিক আছে তাহলে তুমি কেমনে খাইবা কমে হা করলাম ডাইলে দেন আরে মাছে যখন হা কইরা মালাইছে রে ভাই অমনি তার মুখের ভিতরে যখন একটা রস দেওয়া হয় শেষ আর বন্ধ করে না এইবার নবী কয় আর কিছু খাবি নি কয় তাড়াতাড়ি দেন কি আছে এইবার কয় একটা ছাগলের রস দে সেটাও দিছে শেষ বলে একটা উট দে সেটাও দিছে শেষ খাই কি রে পাড়াইছে কে জোরে কোন আরে মাছে যখন খাবার খাই রে বেলকুচি তালাবাসীরা আমার আল্লাহর দেওয়া রিজিক খাইতেছে ভালো করে সইরা নাও মাছ বলতেছে যা যা রান্না করছেন তাড়াতাড়ি দেন আমি কিন্তু সইতে পারি না জ্বালা জুরাই না জ্বালা জুরাই না রে এত আগুন বইরা গেছে তাড়াতাড়ি খাবার দেন এইবার নবী কয় একটা ডেকসি বইরা যত যা খাবার আছে পুরো ডেকসি ধরে দিছে সেটাও শেষ বলে আরেক ডেকসি আন বলে ওটাও দিছি শেষ এইবার নবী কয় বাবুরসিরা রে দেরি করিস না এক ডেকসি করে দিলে কাম হইব না 10টা করে ডেকসি একবারে দে 10টা কইরা দেওয়া হয় মাছের পেটে 10টা ডেকসির খাবার একবারে খায়া পালায় তারপর মুখ বন্ধ করে না নবী কয় এই দেশবাসীরা রে তোমরা কেউ ওই খাবারে খায়ো না আজকে আমি বুইরা মালাইছি আমি 3 মাস মানুষরে সবাইরে খাওয়াইতে চাইছিলাম আমার আল্লাহ বলছে না না তুমি 3 মাস খাওয়াইতে পারবা না আমি 1 মাসের টাইম চাইছি সেটাও হয় নাই 1 সপ্তাহের জন্য চাইছি সেটাও হয় নাই 1 দিনের জন্য চাইছি সেটাও হয় নাই আগে বেলা খাওয়াইতে চাইছি এক ওয়াক্ত খাওয়াবো অথচ সেটাও আমি পারি না আমি বুইরা মালাইছি রিজিকের মালিক আমার আল্লাহ এই রিজিক আমার আল্লাহ যারে যে পরিমাণ দরকার সেই পরিমাণ পৌঁছায়া দেয় এটা কোনো মানুষের হাতে সম্ভব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ অনেক ভাই তো না বুঝো হ্যাঁ না ভাই 12টা বার বাড়ির মাহফিল এই 12টা পর্যন্ত হয় নাকি প্রতিষ্ঠানের মাহফিল তো 12টা পর্যন্ত খায় না হ্যাঁ কি কোন কথা কোন না কে একে আমি কবুল কবির কইছি নাকি এই আবার আর চালাই বলছি এই আগে বিয়ে পড়াবার গেছি এদিকে নামাজের টাইম হয়ে গেছে কইছি কবুল কয় মহিলার কবুল কয় না মানে ওই যে আরেকজন পিছন থেকে সিমটি দিব তারপরে কবুল তাই এদিকে নামাজের টাইম হয়ে গেছে কবুল না কইছে আবুল কয় হুজুরে কই শেষ করে শুনতেই যারা তাহলে কোন আর আমার পড়ার সময় আগেই কইছে যে খালি মোনাজাত করে দিলি আগে দেখেন আর এখন কথাই নাই আর কবুল করব না দেখেন কি জ্বালাই করছি আর আসছে লোকজন ফোন দিয়ে আইছি না এরা আনছি করে এ তো আমার বিপক্ষে দাঁড়াইতে দিতেছে আর লোক নিয়ে আসছে তাহলে কোন হ্যাঁ ভাই দেখেন 12টা পার হয়ে গেছে বুঝছেন বাড়ির মাহফিল এত রাত পর্যন্ত আর আধা ঘন্টা হতো লাস্ট
ভালো তো লাগবে। আমি এলাকাবাসীর যুবকদের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আমার যুবক ভাইদের প্রতি আমার ভালোবাসা থাকবে। আবার যদি কোনো এলাকার আশেপাশে কোনো জায়গায় আমার নাম শুনেন, অবশ্যই আপনারা সেখানে যাবেন এবং সেখানে সাউন্ড সিস্টেম যেন অবশ্যই ভালো হয়, আর সেখানে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আসলে দীর্ঘ সময় আলোচনা করছি, সাউন্ড সিস্টেম খারাপ, আপনারা নিজেরাও বোঝেন যে একটা মাহফিল করতে যাই যদি আমি গলা নষ্ট করে আরেকটা মাহফিল আমি কেমনে করব। প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া লাগে, প্রতিদিন নিত্য নতুন আলোচনা দিতে হয়, এক এক দিন এক এক ধরনের আলোচনা দিতে হয়। এখন ভাই আর সম্ভব না, মাইকের সাউন্ড সিস্টেম জিকির করবে। আচ্ছা জিকির করেন, জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ, একসাথে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু নাম জয়জন জপে জায়গা নিশির শেষে, আল্লাহ আল্লাহ। পশু পাখি তরুলতা সবাই বলে আল্লাহ আল্লাহ, মানব হইয়া তোমরা কানে আল্লাহর জিকির করো না। আল্লাহু নাম যেইজন জপে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা নবিয়ারা মারে পাগল কইরো না, রাসূলারা মারে কান্দায়ো না, নবিয়ারা মারে পাগল কইরো না, রাসূলারা মারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ আলাউদ্দিন দেওয়ানা, নবিয়ারা মারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবিয়ারা মারে পাগল কইরো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও সম্মানিত আজকের মাহফিলের দর্শকবৃন্দ, বিশেষ করে হায় হায় হ্যাঁ ইমাম সাহেব, মুয়াজ্জিন, এলাকার সম্মানিত হাজী, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কুশিকাছাড়া এবং পর্দানিশী মা বোনেরা, আমি আপনাদের সবার কাছে আজকের মাহফিলের মূল আলোচনা দিয়ে যাচ্ছি। সেটা হলো, আপনারা যারা আসছেন, আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমার দোয়া থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমাদের দোয়া কেন কবুল হয় না, আমরা কেন এত বিপদে পড়ি, এর একটা কারণ আছে। কারণটা হলো, আমরা এই জবানটাকে হেফাজত করতে পারি না, এই মুখটা। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যে ব্যক্তিটা হারাম খায়, এই শরীরের রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। যদি হারাম খান তাহলে দোয়াও কবুল হবে না। তাহলে আপনার হারাম ছাড়তে হবে, হালাল খাবেন, অল্প আমল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য কি যথেষ্ট হবে। আমি গত রাত্রে, আগের রাত্রে আমি আলোচনার ভিতরে বলছিলাম যে জমিনের আল সাইডটা বেঁকা কইরা, 4 বেঁকা কইরা আর একজনের জমির ভিতর আদাত এক হাত ঢুকে যায়, সে চাচাও মসজিদে যা সামনের কাতারে কয় কাতার সোজা কর। কথা কোন ঠিক কিনা? সে চাচাও মসজিদে যায় কয় কাতার সোজা করো, আর ওইখানে সোজা করার কথা উনি এটা বোঝে না। আছে না নাই? যদি কোনো ব্যক্তি কারো জমিন আদাত 8 বিঘা জমি যদি কেউ জোর দখল করে খায়, কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমি তার গলায় বের রূপে পরায় দিবে। এইজন্য ভাই হিসাব করে চলবেন। আর আমার পর্দানিশী মা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনলেন, আপনাদেরকেও বলি, আপনারা চিল্লাপাল্লা না করে একটু মাথা ঠান্ডা করে, মানে স্বামীর কথার চাইতে বেশি কথা বোঝে এরকম বউ আছে না নাই? কথা বল না, আপনাদের এলাকায় নাই? আছে, যেটা কব না ওটা বেশি। আমার মা বোনদের জন্য আমি বলে যাই, আপনারা ঝগড়া বিবাদ না করে আপনারা পর্দায় থাকবেন। আপনারা স্বামীর যে ইনকাম, সেই ইনকামের উপরে যদি আপনি ওই খাবার খায়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করতে পারেন, আপনার স্বামীর দোয়া কবুল হোক বা না হোক, আপনার দোয়া কবুল হবে। আপনারা যারা মসজিদে যা নামাজ পড়েন, আপনার নামাজ হবে কিনা তা জানি না, কিন্তু আপনি একজনকে যদি বলেন যে চলো ভাই নামাজে যাই, আপনার ডাকে যদি ওই ব্যক্তিটা যাইতে পারে যে ভাই মসজিদে আযান হয়েছে চলো নামাজে যাই, উনি যদি আপনার ডাকে সাড়া দিয়ে মসজিদে যা নামাজ পড়তে পারে, আল্লাহ রাসূল বলেছে তোমার নামাজ হোক বা না হোক, তুমি যে একজনকে দাওয়াত দিয়ে পড়াইছো তোমার নামাজ হয়ে গেছে। কি এই কাজগুলো কি সহজ না? জোরে কোন। আমরা এই কাজগুলো করব। আমরা তো সমাজে ফিতনা বাজাইতে চাই না। সমাজে আমরা কেন ফিতনা বাজাবো? এই আলেমদের ভিতর আমরা যদি আলেমরা, আপনারা দেখেন বাংলাদেশের ভিতর 2,88,000-এর মতো মসজিদ আছে। যদি এই মসজিদের প্রত্যেকটা ইমাম সাহেব যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, সব ইমাম আর সব বক্তা যদি একই কথা বলে, একই প্ল্যাটফর্মে দাঁড়ায়, আমার জানা মতে ইহুদি খ্রিস্টান যত, নাসারা যত ইসলামের শত্রু আছে ওরা কুত্তর মতো পালাবে। কতক্ষণ ঠিক কিনা? আজ আমাদের ভিতরে গুতাগুতি। এই মসজিদের ইমাম ওই মসজিদের হুজুরকে দেখতে পারে না, এই মসজিদের হুজুর কয় ওর চোখ টেরা, এই মসজিদের হুজুর কয় ওর চোখ কাটুবি, ওর আগে আর গোল টুপি। কতক্ষণ ঠিক কিনা? এই হুজুরের ভিতর দ্বন্দ্ব যতদিন না সারবে, ততদিন পর্যন্ত ইসলাম নিয়ে, এই স্বাধীনতা নিয়ে আমরা বাস করে পারবো না। যদি হুজুর যদি একত্রিত ভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেন, দেখবেন এমনি ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কতক্ষণ ঠিক কিনা? যাও ভাই, অনেক কথা বললাম, আপনারা কি কষ্ট পাইলেন? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মাইকের আওয়াজ যে রকম কথা বলতে হয় সেই রকম। তো যাও, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বলা বক্তব্যের ভিতর আসলে বক্তা মানুষ একটু বলতে গেলে অনেক সময় না আর ই করেন না। আচ্ছা, গজল দেব না শেষ মুহূর্তে, আর আবদার করেন না ভাই, অনেক রাত হয়ে গেছে, আর আবদার করেন না। আবার যদি কোনো মাহফিলে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখা যাবে যুবক ভাইরা কি ভক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরে ও আরো বেশি খুশি মনে মনে
হ্যাঁ হ্যাঁ খুব খুশি আপনি তো খুশি তা আমি কিছু যুবকরা তা আপনি কি যুবক হবেন চান নাকি ও আপনি কিন্তু ওখানে হাতে জান্নাতে যাইতে পারবেন না বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাইবো না হ্যাঁ হ্যাঁ যুবকরা জান্নাতে যাবে এটা সত্য হবে হবে তোমার হবে সবারই হবে চল যান নিয়ে এসে না আর 10 মিনিট করলে আবার বলা যায় না তো আবার শর্ট শর্ট করে এত লোক কোথা থেকে আসবে আমি তো ভাইবেই হেরে পারতেছি না বসার জায়গা নাই কি কয় সভাপতি কারে বানাইছেন আপনি সভাপতি তাহলে আপনি সভা সমাপ্তি ঘোষণা করতেন তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেবো নাকি আচ্ছা তো যাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সবার সমাপ্তি ঘোষণা করার পরে আমরা ইনশাআল্লাহ একই সাথে আমরা দোয়া করব না হুজুর বলে দেন